আমাদের এখানে একটা রেজাল্ট শিট আছে, আমাদের এখানে কোনো টাইটেল দেয়া হয় নাই। আমাদের 6টা সাবজেক্টের রেজাল্ট যা হলো তার টোটাল এবং তার অ্যাভারেজ এবং সেই অনুযায়ী গ্রেড পয়েন্ট এবং পাস ফেল আছে। তো আমার অ্যাভারেজের উপর বেস করে আমি চাচ্ছি সবার বেশি মার্ক যে পেয়েছে সে যেন সবার উপরে থাকে, যে সবার কম মার্ক পেয়েছে সে সবার নিচে থাকে। আমরা ডিরেক্টলি মার্কের উপর বেস করেও করতে পারবো, চাইলে আমরা আলাদাভাবে র্যাঙ্ক ফর্মুলা কল করে কে 1 2 সেটা আমরা নির্ধারণ করতে পারবো। তা আমরা অ্যাভারেজের উপরে যদি বেস করে তৈরি করি সেক্ষেত্রেও সহজ হবে। আমাদের এটা টেবিল ফরম্যাটে নেই, আপনাদের টেবিল ফরম্যাট দেখানো হয়েছিল, আমাদের এটা টেবিল ফরম্যাটে নেই। যদি থাকতো সেক্ষেত্রে আরও সুবিধা হতো। তো আমরা র্যাঙ্ক কল করে একটু র্যাঙ্ক করে নেই। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই নাম্বারের র্যাঙ্ক হবে। আচ্ছা, র্যাঙ্ক করার আগে আমরা একটা জিনিস একটু করে নেই। যেহেতু আমাদের এখানে মার্ক ভালো থাকা সত্ত্বেও অ্যাভারেজ মার্ক ভালো আসছে কিন্তু সে ফেল, আমরা চাচ্ছি ফেইলের কোনো র্যাঙ্ক হবে না, ফেইলের কোনো র্যাঙ্ক হবে না, যারা পাস করেছে শুধুমাত্র তাদের র্যাঙ্ক হবে। তো ফেইলের যেহেতু র্যাঙ্ক হবে না, আমরা এখানে ইফ ফর্মুলা দিয়ে করতে পারবো। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ফেল, এই সেল যদি ফেল হয় তাহলে ভ্যালু ট্রুতে চাচ্ছি কিছু না, মানে জিরো। জিরো আমি চাচ্ছি না জিরো লেখাটা উঠুক, আমরা ইনভার্টেড কমা ওপেন এবং ক্লোজ করে দিব। এরপরে ফেল বাদে বাকি আরেকটা অপশন আছে পাস, যদি পাস হয় তাহলে তাকে কি করতে চাচ্ছি সেটা এখানে দিলে হবে। তো আমরা ডিরেক্টলি এখানে র্যাঙ্ক কল করে দিলাম। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক করব এই নাম্বারের, কমা রেফারেন্স বা রেঞ্জ, এই রেঞ্জটা হবে এই সম্পূর্ণ রেঞ্জটা। আমার সম্পূর্ণ রেঞ্জটাকে ফাংশন 4 ক্লিক করে লক করে দিলাম। এই হচ্ছে আমার নাম্বার, এই হচ্ছে রেফারেন্স, আমার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং এন্টার ক্লিক করলাম। আমাদের র্যাঙ্কিং চলে আসছে, আমরা এটাকে ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। আমাদের কার কোন র্যাঙ্ক সেটা চলে আসছে অলরেডি। আমাদের যেহেতু এটা টেবিল ফরম্যাটে নেই, যে কারণে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা ফিল্টার অন করে নেব। আমরা যদি এটা সিলেক্ট করে ফিল্টার করি আমাদের ফিল্টার হয়ে যাবে, কিন্তু তবুও আমরা চাচ্ছি যেন কোনো ভুল ত্রুটি না থাকে, যে কারণে সম্পূর্ণটা সিলেক্ট করে ফিল্টার করব। কারণ এই যে সম্পূর্ণ সিলেক্ট করলাম, নিচের দিকে যদি কোনো একটা সেল টোটালি গ্যাপ থাকতো, তারপরে কিছু অংশ থাকতো, তো একটা সিলেক্ট করে নিলে ওই নিচের অংশটা বাদ পড়ে যেত। যে কারণে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা ডাটা মেনু থেকে ফিল্টারটাকে জাস্ট অন করে নিলাম। ফিল্টার অন হয়ে করার পরে এখানে একটা অপশন বা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, যেখানে র্যাঙ্কের একটা চিহ্ন আছে, মানে প্রত্যেকটা জায়গায় একটা চিহ্ন আছে। আমরা অ্যাভারেজটাকেও চাইলে লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি, চাইলে র্যাঙ্কটাকেও লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট করতে পারি। তো আমাদের সবার উপরে 1কে চাচ্ছি, তার মানে 1 হচ্ছে সবার ছোট নাম্বার। তা আমরা এই র্যাঙ্কের এখানে ক্লিক করে আমরা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করে দিলাম। স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করার ফলে এই র্যাঙ্ক হিসাবে 1 2 3 এভাবে করে সিরিয়ালে যারা আছে তারা চলে আসছে, এবং যাদের কোনো র্যাঙ্ক হয়নি, যারা ফেল, তারা সবার শেষে চলে আসছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? এবং এখানে এই কাজগুলো আপনারা পরবর্তীতে পাবেন, র্যাঙ্কের এটাও পাবেন। র্যাঙ্ক করতে হবে, ফিল্টার করতে হবে, এবং ফিল্টার মেনু আমরা দেখে নিলাম একটু। ফিল্টার মেনুর কাজ কি, আমরা এইখান থেকে মনে করেন কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে চাচ্ছি, আমরা সিলেক্ট অল উঠিয়ে দিয়ে যে ব্যক্তিকে চাচ্ছি, ধরি আরিফকে আমরা চাচ্ছি, আরিফকে টিক দিলাম। আরিফের রেজাল্ট বাদ এখানে কোনো রেজাল্ট নেই, আরিফ নামে 2 জন ব্যক্তি ছিল বিধায় 2টা রেজাল্ট আসছে। আমরা এই ফিল্টার মেনু থেকে সিলেক্ট অল রেখে আমরা ক্লিক করলে আবার সব চলে আসবে। এখানে ফিল্টার করার জন্য এই মেনুটা ব্যবহার করা হয়। তো আমরা কি বুঝতে পারছি এই ব্যাপারটা? আচ্ছা, এই কাজগুলো সামনে পেলে আরও ভালোভাবে করতে পারবেন।